আল্লাহ ওনার বিচার মানে হারে হারে করছে, ওনার বিচার আল্লাহ হারে হারে করছে। এর মতন জীবনে দেখি নেই বাংলাদেশের সরকার এইভাবে পালে যায়। দেশে এখন বর্তমান মোটামুটি ভালো আছে, আগে একবারে খারাপ ছিল। 16-17 বছরে খুবই খারাপ। উন্নয়ন হয় করছে, ওই উন্নয়নের টাকা দিয়ে অনেক কিছু করছে ওর দেশে, ওর নেতা কর্মী। আমাদের কিছু করে নেই। মেট্রো রেলে আমরা চুরি বেড়াই। জনগণ এখন মানুষ সবাই ধানের শীষের ইয়া করে বিএনপি। আগে ইস্কিয়া চলে 1200 টাকা করে নিত পুলিশ, না মাসে নিছিল। ওটা মোস্তানি ট্যাক্স, সরকারের মোস্তানি ট্যাক্স না, সরকারের নেতা কর্মীর মোস্তানি ট্যাক্স মনে হয়। হ্যাঁ, বাধ্যতামূলক দিবার লাগে। এখন সুন্দরভাবে কথা বলতেছি, অর্থাৎ কোনো আমাদের সাথে কাউ কথা বলে না। না 2 মাস 3 মাসে আর বেচারা কি করবে? খুব ভালো লোক, খুব ভালো লোক। আর আওয়ামী লীগ নির্বাচন করলে আওয়ামী লীগ তো আর ভোট দিবে না। আওয়ামী লীগ আঘাতে মানুষ ভোট দেয় নাই, সেই পুরানো হাতে ভোট দেন। এটা গায়ের জোরে সব হয়েছে। আওয়ামী লীগ কোনোদিন ভোটে হয় না। ভোট আমরা এই 16-17 বছর ভোট দিতে পারি নাই। প্রায় যে কোনো জায়গায় 10-20-50টা লোক থাকিবে, যে কোনো জায়গায় মিডিয়ার লোক যাইবে, যে জিজ্ঞাসা করবে, ওই দেখবেন ওই আওয়ামী লীগের কোনো সাপোর্ট পাইবে না। আমি একাই বলতেছি না, আরো যদি দেশের কোনো ভাই ভালো শুনিচ্ছে, ওইরকম 10-20-50টা লোকের মাঝে যা শুনবে ওইটাই পাইবে। আমাদেরকে এতদিন মারছে, এখন ওরা এইভাবে ঢুকি মরবে। যাই যেরকম কাজ করবে তার সেরকম ফল অবশ্যই হইব। আমার বাড়ি নীলফামারী, একবারে দেশের শেষ সীমানা উত্তরবঙ্গ। না আমাদের এলাকার এমপি চেয়ারম্যান নাই, কিন্তু আমাদের আওয়ামী লীগের যে এমপি ছিল দেওয়ান কামাল আহমেদ, খুব ভালো লোক। ওই আওয়ামী লীগের যে এমপি আমাদের মেয়র যে ছিল, উনি কিন্তু ডিস্ট্রিক্ট সভাপতি আওয়ামী লীগের ছিল, আর সারা বাংলাদেশের আওয়ামী লীগের না সভাপতি ছিল। খুব ভালো লোক। না উনি পালাইছে, হয়তো ভয়ে পালাইছে, উনি আসলে ভালো লোক। উনি আমাদের ওই নীলফামারীর কোনোদিন এই যে বিএনপি জামাত নিয়ে যে গন্ডগোল হয়েছে, আমাদের এই নীলফামারীর অন্তর্ভুক্ত হয়নি। খুব ভালো লোক। এখন এই যে সব মিলিয়ে আপনার কাছে মনে হচ্ছে সব ভালোভাবে চলছে? হ্যাঁ, এখন সব ভালোভাবে চলতেছে। শেখ হাসিনার আমলে আমরা 1 নম্বরে, সেটা আমাদের যে আমরা ভোটের সময় কিন্তু যেমন ঈদের নামাজ পড়তে আনন্দ করিয়া, এরকম কিন্তু আরো মাসি ভোট দিবার গেছিল আনন্দ করিয়া, এটা আমাদের সব নষ্ট করিয়া দিছে। আর যদি কোনোদিন ওয়াজ মাহফিল হয়, আমরা তো মুসলিম কান্ট্রিতে আছি, আমাদের তো ওয়াজ মাহফিল হবে, ওয়াজ মাহফিলে তো আমরা যাবো। আমি যাই, আমার বউ যায়, বাচ্চা যায়, আত্মীয় স্বজন যায়, সেই ওয়াজ করতে দেয় নাই। এই মুসলিম দেশে আমরা ওয়াজ শুনতে পারিনি। 1 নম্বর কষ্ট ওইটাই। ওয়াজ কেন আমাদের এই কি ইহুদি দেশ, মুসলমান কান্ট্রি দেশ, কেন ওয়াজ হবে? ওয়াজ মানুষ শুনবে না? ওয়াজ বাসীকে পারমিশন দেয় না। এটা কি স্বাধীন হলো?